সিঙ্গাপুরের বিপক্ষে সর্বকালের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। দীর্ঘদিনের অপেক্ষা শেষ। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো এমন এক শক্তিশালী একাদশ গঠন করা হয়েছে যা দক্ষিণ এশিয়ার যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। আগামী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে লাল সবুজের তারকাখচিত এক দল, যেখানে রয়েছে ইউরোপ, কানাডা এবং সৌদি আরবের খেলা তারকারা। অপরদিকে ছেড়ে কথা বলবে না সিঙ্গাপুরও। নিজেদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে তারাও। তবে দুই দলেরই বেশ কিছু জায়গায় দুর্বলতা রয়েছে, যেই দুর্বলতাগুলো খালি চোখে না দেখা গেলেও দুই দলের কোচের বেশ ভালো করে জানা আছে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ ও সিঙ্গাপুর এই দুই দলের দুর্বলতাগুলো কোন কোন জায়গায়, যেই দুর্বলতাগুলোকে কাজে লাগাতে পারলে প্রতিপক্ষ দল অনেক ইজিলি ম্যাচ জিততে পারবে। ভিডিও শুরুর আগে বলে রাখি, আপনারা এখনো যারা আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করুন। প্রথমে বলি সিঙ্গাপুরের কথা। সিঙ্গাপুর বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি দেশ। ফুটবলে তাদের উন্নতি চোখে পড়ার মতো। তবে সিঙ্গাপুর ফুটবল দলে বেশ কিছু ল্যাকিংস রয়েছে, যেই জায়গাগুলোতে সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ অনায়াসে গোল করতে পারবে। বর্তমানে সিঙ্গাপুর দলের মিডফিল্ড অনেক স্ট্রং, শুধু মিডফিল্ড নয়, ফরওয়ার্ড লাইন আপও অনেক শক্তিশালী। তবে তাদের ডিফেন্স লাইন বেশ নড়বড়ে। সেই সুযোগ যদি বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে থাকা ফুটবলাররা কাজে লাগাতে পারে তাহলে অনেক ইজিলি 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশের কথা যদি বলি তাহলে দেখা যাবে যে বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ বাংলাদেশ। কদিন আগ মুহূর্ত পর্যন্ত সাউথ এশিয়ান টপ টিম বলা হতো ভারতকে। সেই ভারতকে তাদেরই ঘরের মাঠে ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশের বাধা সিঙ্গাপুর। খেলাটি হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ম্যাচ শুরুর মাসখানিক বাকি থাকলেও শুরু হয়েছে নানান আলোচনা ও সমালোচনা। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে। আমরা সকলেই জানি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে দুর্বলতার জায়গা ফরওয়ার্ড লাইন আপ। বাংলাদেশ প্রতিনিয়ত গোল খরায় ভুগতে থাকে। এই জায়গাতে যত দ্রুত সম্ভব উন্নতি করতে হয় বাংলাদেশকে। দল যদি ফাহমিদুলকে নেওয়া যায় তাহলে হয়তো সেই সমস্যার সমাধান কিছুটা হতে পারে। ফরওয়ার্ড লাইনে দুর্বলতা চোখে পড়লেও বর্তমানে বাংলাদেশ ডিফেন্সিভলি এবং মিডফিল্ডে বেশ সলিড। বিশেষ করে হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশের ডিফেন্স ও মিডফিল্ডকে আরো অনেক শক্তিশালী করে তুলেছে। সামনে আবার নতুন চমক নিয়ে আসছেন সামিদ সোম। অ্যাটাকিং মিডে ঝলক দেখাবেন এই কানাডিয়ান। তার সঙ্গে থাকবেন আরেক কানাডিয়ান প্রবাসী কাজেম শাহ। এই জুটি মাঠে নামলে আক্রমণ ভাগে গতি বাড়বে, কৌশল আর চমকও হবে অনেক বৃদ্ধি। স্ট্রাইকারে ফিরতে পারেন ফাহমিদুল, আসেন রাকিবও। সৌদি আরবে অনুশীলনে চমক দেখানো ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল এবার অভিষেকের অপেক্ষায়। ভারতের বিপক্ষে তার অনুপস্থিতিতে গোল শূন্য ড্রতে হতাশ হয়েছিল গোটা জাতি। এবার তিনি স্ট্রাইকার হিসেবে মাঠে নামলে গোল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তার সঙ্গে থাকবেন অভিজ্ঞ ফরওয়ার্ড রাকিব হোসেন। সুতরাং বলা যায় যে দুই দলেরই দুর্বলতা রয়েছে, তবে সেই দুর্বলতা যারা কাটিয়ে উঠতে পারবে তারাই শেষ হাসি হাসবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় শক্তিমত্তা এবং দুর্বলতায় কোন দল এগিয়ে থাকবে এই ম্যাচে, বাংলাদেশ নাকি সিঙ্গাপুর? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।